প্রাচীনকাল থেকেই সমগ্র ভারতবর্ষ তথা পশ্চিমবঙ্গ বিভিন্ন মন্দিরে সমৃদ্ধ। তার মধ্যে আমাদের গ্রাম বাংলাতে বহু গ্রাম্য দেবদেবী রয়েছে। ঠিক সেই রকমই এক জাগ্রত দেবী হলেন এই মা সায়ের বুড়ি। পুরুলিয়ার পাড়া থানার অন্তর্গত পলমা গ্রামে রয়েছে মায়ের এই মন্দির। লোকমুখে জানা যায় মায়ের বহু অলৌকিক কাহিনীও রয়েছে। শোনা যায় আগে কারুর বাড়িতে বিয়ে ঠিক হলে মাকে গিয়ে নেমন্তন্ন করে আসা হতো এবং যা অভাব তা মায়ের কাছে জানিয়ে এলে পরের দিন সকালে মা ঠিক সেই সমস্ত অভাব পূরণ করে দিতেন। বহু প্রাচীনকাল থেকে গাছের তলায় পূজা হয়ে আসছিলেন মা সায়ের বুড়ি। বেশ কিছু স্বপ্নাদেশ পেয়ে মায়ের মন্দির নির্মাণ করা হয়। পরনে লাল পাড় সাদা শাড়ির বেশে মা সায়ের বুড়িকে দেখেছেন বলে অনেকেই দাবি করেন। তো হ্যালো গাইস, ওয়েলকাম টু পুরুলিয়ান ব্লগারে সবাইকে স্বাগত জানাই। তো বন্ধুরা, আজকে আমি আছি আমাদের গ্রামের নাম হচ্ছে পলমা। পাড়া থানার অন্তর্গত পলমা গ্রামে আমি আছি। তো আমাদের পুরুলিয়াতে অনেকগুলা গ্রাম্য দেবদেবী আছে, প্রায় প্রতিটা গ্রামে গ্রাম্য দেবদেবী আছে। সেরকম আমাদের গ্রামেও একটা দেবীকে আমরা খুব মানি, যার নাম হলো মা সায়ের বুড়ি। তো সেই সায়ের বুড়ির মন্দির এতদিন গাছের নিচে থাকতো মা, কিন্তু এখন বর্তমানে খুব সুন্দরভাবে মন্দিরটা বানানো হয়েছে আর খুব সুন্দরভাবে প্রতিষ্ঠা করা হয়েছে। তার সাথে আরও বিভিন্ন মন্দির আছে, সূর্য মন্দির, হনুমান মন্দির, বাবা মহাকালেশ্বর মন্দির। তো আজকে তোমাদেরকেও দেখাবো আর আমিও ঘুরবো। আমাদের মা সায়ের বুড়ি খুব জাগ্রত একটা দেবী। তো সেই আমার পিছন দিকটাতেই আছে মা সায়ের বুড়ির মন্দিরটা। তো ঠিক আছে, সাথে থাকো আর দেখতে থাকো মা সায়ের বুড়ির মন্দির কেমন আছে, আর কমেন্টে জানাতে ভুলো না জয় মা সায়ের বুড়ি। প্রাচীনকাল থেকেই সমগ্র ভারতবর্ষ তথা পশ্চিমবঙ্গ বিভিন্ন মন্দিরে সমৃদ্ধ। তার মধ্যে আমাদের গ্রাম বাংলাতে বহু গ্রাম্য দেবদেবী রয়েছে। ঠিক সেই রকমই এক জাগ্রত দেবী হলেন এই মা সায়ের বুড়ি। পুরুলিয়ার পাড়া থানার অন্তর্গত পলমা গ্রামে রয়েছে মায়ের এই মন্দির। লোকমুখে জানা যায় মায়ের বহু অলৌকিক কাহিনীও রয়েছে। শোনা যায় আগে কারুর বাড়িতে বিয়ে ঠিক হলে মাকে গিয়ে নেমন্তন্ন করে আসা হতো এবং যা অভাব তা মায়ের কাছে জানিয়ে এলে পরের দিন সকালে মা ঠিক সেই সমস্ত অভাব পূরণ করে দিতেন। তো এইটা হচ্ছে মায়ের মেন মন্দিরটা, মা সায়ের বুড়ির। চলো যাইনি দেখি। কেউ কোনো দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হলে মায়ের কাছে রোগ নিরাময়ের অনুরোধ করলে মা তাকে সুস্থ করে তুলতেন। বহু প্রাচীনকাল থেকে গাছের তলায় পূজা হয়ে আসছিলেন মা সায়ের বুড়ি। বেশ কিছু স্বপ্নাদেশ পেয়ে মায়ের মন্দির নির্মাণ করা হয়। পরনে লাল পাড় সাদা শাড়ির বেশে মা সায়ের বুড়িকে দেখেছেন বলে অনেকেই দাবি করেন। ভক্তি ভরে মায়ের কাছে এলে তিনি কখনো কাউকে ফিরিয়ে দেন না। আপনারা চাইলে অবশ্যই এখানে আসতে পারেন। এই দিকটাতে বন্ধুরা পাঠা বলে হয়, দেখো এটা সায়ের, এখান থেকে স্নান করে সবাই উঠে। তো বন্ধুরা, এটা হচ্ছে নাগমাতার মন্দির। দেখো এদিকে আছে মা সায়ের বুড়ির মন্দিরটা আর এদিকে নাগমাতার মন্দির আছে। এটা এন্ট্রান্সটা পড়ে, এটা দিয়ে সোজা নামে আর এদিকে মন্দিরটা আছে। বন্ধুরা, এইটা হচ্ছে সূর্যদেবের মন্দির। চলো একটু দেখি। খুব সুন্দর বানাচ্ছে, রিসেন্ট এটা বানানো হয়েছে। শ্রী শ্রী বাবা মহাকালেশ্বর শিব মন্দির। এটা বন্ধুরা, এদিকে আছে হনুমান মন্দির। চলো দেখি।
বন্ধুরা তোমরা যদি পুরুলিয়া থেকে রঘুনাথপুর যাও, রঘুনাথপুর যাওয়ার পরে আনাড়া গেটটা পরে একটা বাঁ দিকে রাস্তা ঘুরে যাইছে। আনাড়া গেট থেকে কিছুটা আগালে পেট্রোল পাম্পটার আগেটাতে একটা বাঁ দিকে রাস্তা ঘুরে যাইছে, যেটার দিক থেকে আমাদের গ্রাম আসছে পলমা। তো সেই বাঁ দিকে রাস্তাটা ঘোরার পরে তোমরা কিছুটা আইলেই এখানে দেখা একটা বোর্ড দেওয়া আছে। এই বোর্ডটাতে আগে লেখা ছিল সাহেরবুড়ির মন্দির যাবার রাস্তা। এটা দিয়ে তোমরা এটা সোজা গেলেই পৌঁছে যাবে একদম মন্দিরটাতে। এই রাস্তাটা দিয়ে আইলেই